ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে সেন্টেন্সের 4টে ধরন আছে। তো সেই ধরনে একটা সেন্টেন্স আমি তার মাধ্যমে 4টে ধরনকে একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করব। আই প্লে। তো প্রথমেই আমরা জানি কি অ্যাফার্মেটিভ আছে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক। তো হ্যাঁবাচকে যদি আমরা লিখি আই প্লে, এটা হ্যাঁবাচক বাক্য। তো এটাকে আই প্লে, এখানে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট আমরা যদি সেইভাবে সাজাই, তো এখানে আই প্লে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক। অর্থাৎ এই ধরনের যত বাক্য আছে সব কিন্তু হ্যাঁবাচকের মধ্যেই পড়ে। অর্থাৎ 4 কাইন্ড অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা 4টে সেন্টেন্সকে আজকে শিখে নেব। ফার্স্টে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমরা কম্বিনেশনে সাজাই, তো এখানে আই প্লে। তারপরে নেগেটিভ অর্থাৎ নাবাচকে এখানে আই ডু নট প্লে হবে। কী হবে? নেগেটিভ নাবাচকে আই ডু নট প্লে, অর্থাৎ এটা নাবাচক বাক্য। এখানে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস, তারপরে নট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট বা রেস্ট যা থাকবে সেটা বসে যাবে। এখানে কিন্তু ডু অথবা ডাস যে কোনো একটা আনতে হবে নেগেটিভ করার জন্য। তারপরে আমাদের ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ কোনো রকম যদি এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নতে রূপান্তরিত করি, তাহলে সেখানে কী হবে? সেখানে ভার্বটা আগে চলে আসবে, অর্থাৎ ডু ভার্বটা আগে চলে আসবে। তাহলে ডু আই প্লে, অর্থাৎ আমি কি খেলি। অর্থাৎ প্রথমটা কি আমি খেলি, তারপরে আমি খেলি না, তারপরে কি আমি কি খেলি, ডু আই প্লে। অর্থাৎ এখানে ডু অথবা ডাসটা প্রথমে চলে আসছে, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। একদম পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। এবং তারপরে যদি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে বলো, অর্থাৎ কোনো বাক্যে হ্যাঁ বা যেই নাবাচক থাকবে আবার ফের কোশ্চেন থাকবে, সেখানে অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে কী করতে হবে? এখানে আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে কী হবে? ডু আই নট প্লে, অর্থাৎ এখানে প্রথমে ডু অথবা ডাস আনতে হবে এবং তারপরে সাবজেক্ট এখানে কি আই আছে, আই এবং তারপরে নট বসে যাবে। ডু আই নট প্লে, আমি কি খেলি না। অর্থাৎ এখানে কিন্তু জিজ্ঞাসাও হলো আবার ফের কোশ্চেনও হলো। জিজ্ঞাসাও হলো প্লাস তার সাথে নেগেটিভ যুক্ত হলো, ডু অথবা ডাস এবং তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে আদার্স। তাহলে এখানে 4টে টাইপের সেন্টেন্স একটা সেন্টেন্সের মাধ্যমে দেখানো হলো। এই 4 টাইপ অফ সেন্টেন্স যেটা আমরা সাধারণত সচরাচর দেখি, হ্যাঁবাচক, তারপরে নাবাচক অর্থাৎ নট দিয়ে